গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 2রা পৌষ, আমার বাবুর মৃত্যুবার্ষিকী। তো প্রত্যেক বছর মতো আমি এবছরেও বাবুকে জল দেব। জল মা বলে যে, যেহেতু মায়ের ইচ্ছা আর কি, প্রত্যেক বছর মা করে বাবুর এই দিনটা। আর আমি জল দিই। আর শেখরদা, আমাদের বাড়ির ঠাকুরমশাই শেখরদা আসে। তো শেখরদার এই বছরে অপারেশন হয়েছে, তবুও শেখরদা এসছে, কারণ যেহেতু বাবুর কাজটা শেখরদাই করে আসছে বরাবর। আর এখানে আমি বাড়িতে মালা দিয়ে গেছিলাম, আর মলি এখানে দিয়েছিল। আর এটা হচ্ছে আমার ছোটো মাইমা। ছোটো মাইমা আমাকে বলছিল তুই দিয়ে দে মালাটা। বললাম না, তুমি নিজের হাতেই দাও। তো সবাই যে যার মতো মালা দিয়ে দিয়েছিল। তারপরে আমি কাজে বসছিলাম। আর ছোটো মাইমা মিষ্টির প্যাকেট আর মালাটা ছোটো মাইমা দিয়েছে। আরও অনেক মিষ্টির প্যাকেট পড়েছিল যেগুলো নিচে ছিল। আর এই কাজটা আমাদের দোতলার ঘরের মধ্যেই প্রত্যেক বছর করে মা। আচ্ছা, এই বাঁহাতে একটু জল দিন। আমারও বাড়িতে তা আমাকে বললে তো আমি নিয়ে চলে ঠিক আছে, আসতাম। বাঁহাতে জল না। ওইখানে একটা তামার জিনিস আছে, চন্দন গুলে বাবুকে দিয়েছি, ওইটা ধুয়ে দেবো। ঠিক আছে, না না এটাতেই না, হবে সারা। বাঁহাতে জল দিন। যেটা আজমল করে দিন। পুরো জলটা ফেলে দাও। ফেলে মুখটা একটু মুছে দাও। মুছে একটু ডাঙা দিয়ে জল দাও। ডাঙাতে একটু জল দাও। আবার না। একটু কুমড়োর সামনে দাও। হাত তলায় হাত দাও। নমো তদ বিষ্ণু পরমং পদ সদাক শান্তি সুরয় জীবিব চক্রুতাতম অপবিত্র পবিত্র বা সর্বাং বস্তান গত হিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ স্ববাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। জলটা মাথায় দিয়ে দাও। তুলসী পাতা দিয়ে দাও। ফুলের ঝোড়া তুলসী পাতা আছে না? হ্যাঁ হ্যাঁ থাকবে। কি অপারেশন হয়েছে কত? হাড় নিয়ে অপারেশন হয়েছে। নমো কুরুক্ষেত্র গয়া গঙ্গা মেরুপৃষ্ঠ ঋষি সুতলাং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ হাজর করে পিতৃতয়া জিতা লোকা দেবিতা বিষ্ণুধিত। তো কাজ আমার শেষ হয়ে গেছিলো। তারপরে মলিকে বলেছিলাম একটুখানি ওপরের ঘরটা, মানে বাবুর ফটোর কাজটা একটুখানি ভিডিও করে নিয়ে আসবি। তো এটা হচ্ছে আমার বাবু, আর এটা হচ্ছে আমাদের দোতলার ঘর। পরে একদিন দেখাবো আপনাদের সমস্ত আমাদের পুরো বাড়িটার ভিতরটা। আমাদের টোটাল তিনতলা বাড়ি আর কি। আর এখানে অভি টিফিন করছিলো, তো আমাকেও একটুখানি খাইয়ে দিচ্ছিলো। আর এখানে সব ব্রাহ্মণরা আর কি বসেছিল। আর এটা আমার ছোটো মামা। আমাদের মামার বাড়ির সব ব্রাহ্মণের মধ্যে, কিন্তু ছোটো মামাকে ব্রাহ্মণ হিসাবে ধরা হয় না, ওই ব্রাহ্মণগুলো খাচ্ছিলো বলে ছোটো মামা বসে পড়েছিল। আর প্রত্যেকটা ব্রাহ্মণকে একটা করে গীতা, একটা পৈতে, একটা সুপারি, একটা ফল আর একটা করে মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছিল। আর শেখরদাকে, আর মানে যেহেতু শেখরদার দাদা আর শেখরদার ছেলে প্রত্যেক বছর আসে, তো তাই জন্য শেখরদার ছেলের জন্য একটা জহরকোট মা কিনেছিল। আর শেখরদার দাদার জন্য কেনা হয়েছিল শাল, মানে এই চাদর টাইপের আর কি কেনা হয়েছিল, মা কিনেছিল। তো ওইগুলোই আমি হাতে ধরে দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে জহরকোটটা, আর এটা হচ্ছে এই চাদরটা। শেখরদা যখন এসেছিলো তখনই শেখরদাকে টাকা মূল্য সমেত আর কি আমি এগুলো সব দিয়ে দিয়েছি আগেই। আর এখানে সব আমার এইটা আর একটা মামা, এটা উত্তরপাড়ায় থাকে। আর এটা হচ্ছে ওদিকে মাইমারা সব বসে আছে, মামা মাইমারা সবাই গল্প হচ্ছিলো। আর এটা আমাদের বাড়িতে আর কি মায়ের হাতে আর কি কাজ করে দেয় আমার নন্দ পিসি, আর পিসি বলি ওকে। আমাদের বাড়িতে প্রায় 34 বছর কাজ করেন ভদ্রমহিলা। এত বয়সেও উনি এখনও খাটেন। খুব পরিষ্কার কাজ, ওই জন্যই মা আর কি পছন্দ করে খুব। আর এটা হচ্ছে আমার জেঠিমার ছেলের বউ, মানে তুলি আর গোবরা। এদের ভরসাতেই আমি মাকে ওখানে রেখে আসতে পারি এবং শান্তিতে আমি নিজেও থাকতে পারি। এরা প্রচুর করে আমার মায়ের জন্য। আর মলি সারাক্ষণ, মানে যেহেতু অনেক লোক খাচ্ছিল, ওতে একটু লজ্জা পায়, তো তার জন্য এদের দুজনে মিলে এরা অনেকক্ষণ ওয়েট করেছিল। আসলে অভির জন্য ওয়েট করছিল। তুলি বললো যে একদম অভিদা আসুক, একসাথে সবাই মিলে বসবো। তখনও পর্যন্ত আমি মলি অভি খাইনি। তো তুলি বললো যে না, অভিদা আসুক, একসাথেই খাওয়া। বললাম না, তোমরা বসে যাও, অনেক লেট হয়ে গেছে, তখন 4:30 বেজে গেছে। তো ম্যাডাম তোমরা খেতে হয়তো অভি চলে আসবে, তখন একসাথেই খাওয়া হবে। তো তারপরে মলি কী কী মেনু হয়েছে সেগুলো মলি এগুলো করছিল, ভিডিও করছিল।
আর ওরা খুব গোবরা বলছে যে গোবরা আর তুই দুজনেই বলছে আমরাই ছিলাম, আমরা দুজনে ছিলাম বলে তুই এখন শ্যুট করছিস। তো তুলির ছেলে যে বাবু, ওর আগেই খাওয়া হয়ে গেছিলো, তো ওরা দুজনে বসেছিল। এরপরে আমি আর রবি বসবো। আর রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছিল। আমি তাহলে বলছিলাম যে একবার করে জিজ্ঞাসা করে নে কেমন হয়েছে ওদের। তো মা এমনি নিমন্ত্রণ করেছিল, টোটাল 29 জন না 30 জন হয়েছিল আর কি। আর তার মধ্যে নিরামিষ 3 জন ছিল, আর 27 জন আমিষ খাবে আর কি, সেরকমভাবেই এস্টিমেট করা হয়েছিল। প্রথম থেকে ইয়ে করতে হবে। কলা পাতাগুলো আলাদা আলাদা তুলে নে। কেমন হয়েছে জিজ্ঞাসা কর মামাকে। কেমন হয়েছে? আর এটা খাওয়া দাওয়াটা হচ্ছিলো আমাদের ডাইনিং টেবিলতেই হচ্ছিলো আর কি। ওই ডাইনিং টেবিলেই বসে সবাইকে খাওয়ানো, মানে যেহেতু খুবই কম লোক ছিল তাহলে ডাইনিং টেবিলে বসেই সবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কি বলছো? স্কিপ হয়ে যাবে। করলাম ছেড়ে দেবো। চিপটা মানে বানাতে পারে। গুড ইভিনিং ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে এদের এত ঝাপাঝুপি করছে, চেঁচাচ্ছে বুনো। মানে ওর সাথে কথা বলিনি তো, এসে ওর সাথে কথা বলিনি। তো এই ঢুকলাম, ঢুকলাম নিচ্ছি শর্ট দেখি কোথায় তুই। এই যে আমার বুনো বাবা, ওরে বাবা বন্ধু ছাড়। বুনো কাকু যেমন বুনো, এইটা আমার বুনো বাবু, এইটা বুনো বাবু। দেখ দেখ না, ক্যামেরাতে তো কিছু দেখ। তো চলুন আজকে রাত্রির আর কিছু খাবো না, সমস্ত খাবার প্যাক করে নিয়ে এসেছি ও বাড়ি থেকে। তো টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু সাপোর্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। জানি আমি ভিডিও ভালো মতো দিতে পারছি না, কারণ হচ্ছে বাড়িতে একটু সমস্যা চলছে, যেটা পরে আপনাদের সাথে শেয়ার করবো কি হয়েছে কি না। তো টাটা বাই, হ্যাঁ।